সুন্দরবন ব্লগের এটা দ্বিতীয় পর্ব। আশা করছি তোমাদের প্রথম পর্ব পছন্দ হয়েছে। আর তোমরা যারা যারা এখনো প্রথম পর্বটা দেখোনি তাদেরকে বলছি, যাও তাড়াতাড়ি আগে প্রথম পর্বটা দেখে এসো। আমরা ওই দিন ভীষণ মজা করেছি। আর জানো তো, আমরা অনেক খেলাও খেলেছি, মানে নিজেদের মধ্যে আমরা আয়োজন করেছিলাম। ওটা আগে দেখে এসো। চলো আজকের পর্ব শুরু করা যাক তাহলে। ওই এত দিও না। ও বাবা কাকু, তুমি এই ঘুম থেকে উঠছো? তুমি আবার সেকেন্ড রাউন্ড ঘুমাচ্ছিলে? ভালো। সোনাই রেডি হয়ে ব্রাশ করছিস তুই? আমি ভাবলাম তোর ব্রাশ হয়ে গেছে। তুই রেডি? খেয়ে দেখো একটুখানি। খেজুর রস নিয়ে এসেছে জেঠু। আর দিও না, দিও না, খেতে পারবে না কাকিমা। হ্যাঁ আমি জানতাম কাকিমার ভালো লাগবে না। কেমন গন্ধ কাকিমা? সকাল সকাল চা দিতে চলে এসেছে আমাদের। লিকার চা দিয়েছে, ভালো হয়েছে। আমি খাবো না চা, আমি চা খাই না। চা আর বিস্কুট, টপ বিস্কুট। এই দেখো সবাই বেরিয়ে এখন আমরা চা বিস্কুট খাচ্ছি। আমি কিন্তু হাফ রেডি হয়ে গেছি। আর এই দেখো সোনাইকে আমি লাইনার পরাচ্ছ হাতে নিয়ে, এখানে চলে এসেছে। চ ভেতরে চ, পরিয়ে দিচ্ছি, চ ভেতরে চ। হ্যালো বন্ধুরা, রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? গোপেন প্রীতিস লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমাদের সুন্দরবনের ডে 2। আমরা সকালবেলা সবাই রেডি হয়ে গেছি। এখানে আমার সোনাইও রেডি হয়ে গেছে। অন্ধকার লাগছে মুখটা। এই যে সোনাই রেডি হয়ে গেছে, দাঁড়াও দেখাই। এই যে এটা হচ্ছে আমাদের সোনাইয়ের ফুল আউটফিট। আর এখানে কাকু ফোনে কথা বলছে। মা রেডি হয়ে গেছে, বনি রেডি হচ্ছে, ছোট মাও রেডি হয়ে গেছে। দেখি ব্লু কালার কাজল লাগিয়েছি। ও বাবা, ও ব্লু কালার কাজল লাগিয়েছে, দেখো বোঝা যাচ্ছে না ফোনে, বোঝা যাচ্ছে না। আমার আউটফিট কেমন লাগছে? খুব ভালো লাগছে। ফোনটা ঠিক করে ধর। এই দেখো এটা হচ্ছে আমার আউটফিট, আজকে আমি এটাই পরেছি। আমি আর সোনাই ম্যাচিং ম্যাচিং করে পরেছি। আমারও পিচ কালার আর সোনাইয়েরও পিচ কালার। এই যে হ্যাঁ, জিন্স কালারও সেম আমাদের দুজনের। জুতোটা আলাদা হয়ে গেছে। মোজার সাথে জুতো তোমার গেছে আর আমার তোমার। ও আচ্ছা আচ্ছা, মোজার সাথে এক্সচেঞ্জ হয়ে গেছে জুতোর কালার। আমাদের হয়ে গেছে, এদের হয়নি। এই দেখো নিচে ওদের হয়ে গেছে, ওরা নিচে দাঁড়িয়ে আছে। হ্যাঁ আমাদের টিনের চাল। এখানে মেজমার ছোট জেঠিমাদের হয়ে গেছে, যেটু ওখান থেকে ডাকছে আমাদেরকে। অ্যাট লিস্ট আমরা সবাই রেডি হয়ে গেছি। এখন ঘড়ির কাঁটা 8টা 10। এখন আমরা সবাই মিলে আমাদের হোটেল থেকে বেরোলাম লঞ্চ ঘাটে যাওয়ার উদ্দেশ্যে। আমাদের হোটেল থেকে ওই 2 মিনিটের হাঁটা পথ, তাহলেই লঞ্চ ঘাট পৌঁছে যাব। আমার সাথে সাথে আজকে আমাদের ট্যুরের প্রত্যেকটা মেম্বার, ছোট থেকে শুরু করে বড়, সবাই এক্সাইটেড। যদি কিছুর দেখা মেলে, জানি না দেখতে পাবো কিনা, তোমরা সাথে থাকো। আমরা দেখতে পেলে তোমাদের সাথেও সেটা শেয়ার করব। লঞ্চ ঘাটে এসে দেখি ভীষণ ভিড়। আমাদের লঞ্চ এখন কখন আসবে পরপর লাইন অনুযায়ী। তাই আমি একটু বিস্কুট খেয়ে নিলাম, আর এখানে আমার 2 বোনই ডাবের জল খেয়ে নিল। আর জানো তো, আমরা এবারের ট্যুরে যে কজন এসেছি, ফ্যামিলি তো বেশি, কিন্তু তার সাথে বাকি যে আন্টি আঙ্কেলগুলো এসেছিল তাদের সাথেও কিন্তু আমাদের ভীষণ ভালো বন্ধুত্ব হয়ে গেছে। সবাই একটা ফ্যামিলির মতন হয়ে গেছি আমরা। ভীষণ আনন্দ মজা, দুর্দান্ত আনন্দ মজা করেছি আমরা। তোমরা পুরো ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে। তোমাদের সাথে গল্প করতে করতে আমরা আমাদের আজকের প্রথম টুরিস্ট স্পটে চলে এসেছি, সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে। এখানে কি কি দেখতে পাই চলো দেখি। এতদিন বইয়ের পাতায় যে যে গাছগুলোর ব্যাপারে পড়ে এসেছি বা ছবিতে দেখেছি, আজকে সেগুলোকে সামনে থেকে দেখার উপলব্ধি করতে পারছি। কি যে ভীষণ ভালো লাগছে। আসল না দেখতে পেয়ে এটাকে দেখেই মনে শান্তি নেই। জ্যান্ত নয়, নকল। সত্যিকারের নাকি পাথরটা? হ্যাঁ বিরল প্রজাতির কচ্ছপ। ওয়াও কি সুন্দর, এখানে একটা আছে। ওয়াও ওয়াও কি সুন্দর পোজ দিচ্ছে। চলো এবার আমরা সজনেখালি ওয়াচ টাওয়ারে উঠবো।
উঠতেই প্রথমেই যেটা চোখে পড়লো এই বিশাল আকারের একটা মৌচাক। কোনোদিনও এত সামনে থেকে এত বড় মৌচাক আমি দেখিনি। আর এই উপর থেকে মানে ওয়াচ টাওয়ারের উপর থেকে ভিউটা ঠিক এই রকম আসছে। কিন্তু দুঃখের বিষয় আমরা এখানে এই বানরটাকে ছাড়া আর কোনো কিছুই দেখতে পাইনি। হয়তো বেলা হয়ে গিয়েছিল বলে হতে পারে। তারপর নেমে এখানে সুন্দরী গাছের দেখা পেলাম। হ্যালো হ্যালো বেবি, হ্যালো বেবি, তুমি কি করছো কারেন্টে তার নিয়ে? শখ খেয়ে যাবে বেবি, করো না। আমি চলে যাচ্ছি, টাটা। আমরা ওই দিকের ঘাটে নেমেছিলাম, তারপর এখান থেকে পুরোটা ঘুরে 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 এসে এখন আমরা এই দিকের ঘাট থেকে উঠবো। কিন্তু আমাদের লঞ্চ এখনো আসেনি, এখন ওয়েট করতে হবে আমাদের। আর এখানটা যে একটু ছবি তুলবো, এত ভিড় এখানটা, কিছুই করা যাচ্ছে না। লঞ্চে উঠতেই আমাদের ব্রেকফাস্টও চলে এলো আমাদের হাতে। আজকেও হয়েছিল লুচি, আলুর দম আর মিষ্টি। এই মিষ্টিটা খেতে কিন্তু দুর্দান্ত। আর আমাদের আবদারেই কিন্তু আজকেও লুচি আর আলুর দম করা হয়েছিল, কারণ আগের দিন আমাদের ভালো লেগেছিল আলুর এখন দমটা। আমরা সবাই মিলে ব্রেকফাস্ট করছি। আমার ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আর এখানে এখন এরা সবাই ব্রেকফাস্ট করছে। রোদরে এমনভাবে পড়ছে দেখা যাচ্ছে না, এই দেখো এখানে সবাই মিলে ব্রেকফাস্ট করছে। আর এই কাকু আমাদেরকে নিয়ে এসেছে, এই যে কি নাম বললে? রাজীব কাকু। আচ্ছা দাদা, রাজীব দাদা আমাদের নিয়ে এসেছে। আর কাকিমা তুমি কি খাচ্ছ দেখি? ও কাকিমা একটুখানি মুড়ি নিয়ে নিয়েছে, মুড়ি খেলে শরীর ভালো থাকবে। আমার মা ওখানে ওই যে পিছনে বসে খাচ্ছে। আচ্ছা দাদা দাদা মানে কাকু বলা যাবে না, দাদা বলতে হবে। আর ওই দেখো সব একে একে সব লঞ্চ যাচ্ছে, আমরাও যাচ্ছি। আমার তো খাওয়া হয়ে গেছে, এবার এখানে বসে আছি বাঘের দেখার অপেক্ষায়, যদি একটুখানি বাঘের দেখা পাওয়া যায় আর কি। কুমির তো একটা দেখতে পেলাম, তাও দূর থেকে, কাছ থেকে দেখতে পাইনি। এবার দেখা যাচ্ছে এইখানে যেতে যেতে কিছু দেখতে পাই কিনা। এবার নামবো আমরা সুদর্ণখালি। প্রথমে নেমেছিলাম সজনেখালি, এবার নামবো সুদর্ণখালি। আচ্ছা অবস্থা আমার হ্যাঁ, সুদর্ণখালি বাস স্ট্যান্ড। হ্যাঁ, হরিণ টরিণ দেখতে পাবেন, দুদিকে ওপেন জঙ্গল তো। এবার দেখা হচ্ছে গেলেও যেতে পারে। দুদিকে ফলো রাখবেন সবাই, একটু সবার চোখগুলো একটু কি ভালো লাগছে দেখতে। দেখা গেলে দেখা যেতে পারে। সুধান্যখালিতে এসে পৌঁছে গেছি। চলো দেখি কি কি দেখতে পাই এখানে। এই দেখো কচ্ছপ মুখ বার করে আছে, এই যে কচ্ছপ, কচ্ছপ মুখ বাড়িয়ে আছে। কেওড়া ফল খাওয়া যায়, দুটো ফল খাওয়া যায়। গোল পাতা গাছ এগুলো। কেওড়া গাছ, এটা হচ্ছে কেওড়া গাছ, এই যে কেওড়া ফল দেখেছেন হয়তো আপনারা, অবশ্যই দেখবেন। দেখিনি দেখিনি দেখিনি, খাওয়া তো দূরের কথা। ফল খেয়েছেন? না, প্রচণ্ড টক হয়, এর চাটনি খেতে খুব সুন্দর লাগে। তো তোমরা খাওয়াতে পারতো তার দিন। চাটনি এখন তো হয় না, ওটা এপ্রিল মে মাসে হয়। ও হয়তো হয়। আচ্ছা আচ্ছা, মে মাসে হয়। আমরা প্রচুর খাই, আমাদের মানে লোকালয়ের পরে জঙ্গলে আমরা পেরে পেরে খাই। বাহ, এই তো এইটা হচ্ছে কেওড়া গাছ। এইটা কেওড়া, হ্যাঁ কেওড়া। কেওড়া গাছ। সুধান্যখালি ওয়াচ টাওয়ার থেকে ভিউটা ঠিক এই রকম। কিন্তু দুঃখের বিষয় আমরা এখানেও কিচ্ছু দেখতে পাইনি। তাই হতাশা হয়ে লঞ্চে ফিরে এসে এই যে পাড়গুলোই দেখতে দেখতে যাচ্ছিলাম, যদি এইখানে কিছু একটা দেখা মেলে। কিন্তু জানি না, এখনো অবধি তো মিলল না। এখন আমরা সব থেকে ছোট খাড়ি বনবিবি ভাড়ানির মধ্যে ঢুকেছি। এ দেখো লঞ্চগুলো যাচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে। এর ভিতর দিয়ে আবার একটা ছোট্ট খাড়ি চলে গেছে। হ্যাঁ, হেতাল বন। কিছুর দেখা মিলুক কি না মিলুক, খাবারের দেখা কিন্তু ঠিক টাইমে টাইমে মিলে যাচ্ছে। চলো সবাইকে জিজ্ঞাসা করি কেমন লাগছে। কেমন খাচ্ছ গো? টেস্টি? হ্যাঁ, মাছটা আজকে খুবই টেস্টি ছিল। বজ্রকে রান্নার মতো রান্না ভালোই পাই। কি রে, কেমন লাগছে খেতে? ওরা জানে তো। ভালোই লাগছে। ও কি বলবে বুঝতে পারেনি। তোর কেমন লেগেছে কাকু? তোমার? ফাটাফাটি। কাকু সব থেকে বেশি এনজয় করছে মনে হচ্ছে। আজকে একদম পিওর লুচি পেয়েছি। আর খুব টেস্টি। হ্যাঁ, মিষ্টি খাওয়ার পরেও আমার ভালো লেগেছে বলে আবার একটা নিয়ে খেয়েছি। আচ্ছা, আর পেঁয়াজিটা কেমন ছিল? পেঁয়াজিটা ঠিক না, সবজির পকোড়া। ও সবজির পকোড়া, আচ্ছা আচ্ছা। মাছটা তো একদম কোনো কথা হবে না। মাছটা হেভি। হ্যাঁ, হ্যাঁ, আমাদের এখানে দুয়ার করে দিয়েছে কাকিমা। মনে হয় খালি বাদ দিয়েছে। হ্যাঁ, আবার ওদের থেকে জিনিস নিচ্ছে, ওই জন্য দুটো এক হয়ে গেছে। যে জিনিস নিচ্ছে ওই যে হাত দিয়ে পারাপার করছে।
কই কই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো ওই তো ওই তো। এই যে আর একটা আছে, দুটো, ওইটা অনেক বড়। ওই সোনাই মানা দেখেছিস? আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা বাচ্চা হরিণ। ছোটটা ভালো করে দেখাচ্ছে, বড়টা সবাই যে যার মতো ঘুমোচ্ছে, যে যার মতো রেস্ট নিচ্ছে। আর এখানে লুডো খেলা চলছে, এরা মিলে খেলছে। আর এখান থেকে বাইরেটা কিন্তু দেখতে দারুণ লাগছে জানলা দিয়ে। আমাদের এই সুন্দরবন আসাটা জানো তো হঠাৎ করে। একদিন বাবা বলল যে জেঠু ফোন করে বলেছে সুন্দরবন যাচ্ছে, যাবি? বাবা বলল হ্যাঁ যাওয়াই যায়। তখন আমি ট্যুর প্যাকেজটা দেখতে চাইলাম আমাদের কোথায় কোথায় ঘোরাবে। তার মধ্যে থেকে এই পঞ্চমুখানি জায়গাটার জন্য আমি সব থেকে বেশি এক্সাইটেড ছিলাম। কখন যে দেখতে দেখতে সেই জায়গায় চলে এসেছি বুঝতেই পারিনি। উপরে এসে দেখছি সবার হাতে ক্যামেরা অন, আর সবাই সামনে এসে ভিড় করেছে। আর দূর পর্যন্ত কিছুই দেখা যাচ্ছে না কুলকিনারা। তখন বুঝলাম হ্যাঁ এই জায়গাটাই হয়তো পঞ্চমুখানি, হয়তো না এই জায়গাটাই। কি বিশাল এইখানটা, তাই না? এই দিক থেকে ওই দিক কিছুই দেখা যাচ্ছে না। এখানে নদীটা কতটা চওড়া, এটা দেখার জন্যই তো আমি ওয়েট করেছিলাম। এতদিন ফোনেতে ভিডিওতে দেখতাম, আজকে নিজের চোখে দেখে উপলব্ধি করছি। সবাই আমরা ভীষণ খুশি আর ভীষণ এক্সাইটেড, ভীষণ ভালোও লাগছে। আমার জন্য ভারী হয়ে গেছে, আমার ওজন 72 কেজি। আসলে দুজনের এক হয়ে গেছে তো, মনের মধ্যে তো সেইটাকে নিয়ে পড়ে আছে। আরে তোর ওজন কি করে বাড়বে না? কেন বলো তো, দেখাইলে ছবিটা? ও বলু, ও আমাদের দেখাইলে, কাকুকে দেখিয়েছে। আর সাউথের নাকই ডাকি। সুন্দরী গাছের নাম অনুসারে হয়েছে সুন্দরবন। সুন্দরবনে মানুষের জীবনযাত্রা জলে কুমির, ডাঙায় বাঘ। এখন আমরা আমাদের আজকের ঘোরার 3 নম্বর স্পটে চলে এসেছি, দোবাকি ক্যাম্পে। ওই দেখো দূর থেকে ক্যানোপি ওয়াকটা দেখা যাচ্ছে, ওখানেই আমরা এখন যেতে চলেছি। আর তোমরা তো জানো এখানকার নিয়ম, লঞ্চগুলো যেরকম পরপর আসবে সেই অনুযায়ী আর কি আমাদেরকে ছাড়া হবে। আর আমাদেরকে যে ঘাট থেকে নামানো হয় ঠিক তার উল্টো ঘাট থেকে তোলা হয়, যাতে পুরোটা কভার হয়ে যায়। এই হচ্ছে সেই ক্যানোপি ওয়াক, যেখানে আসার জন্য আমার সাথে সাথে আমার বোনেরাও ভীষণ এক্সাইটেড ছিল। এখানে তো আমরা বন্দি আর পশু পাখিরা এখানে মুক্ত। আর এখানে সাইডে দেখছো যে গাছগুলো লাগানো হয়েছে, এখানে গাছগুলোকে একটু বড় করা হয়। যেখানে গাছ মরে যায় কোনো কারণে সেখানে এই গাছগুলোকে নিয়ে গিয়ে লাগানো হয়, এই আর কি। তো এখানে এসে আমরা হরিণের দেখা পেয়েছি, প্রায় 5টা-6টার মতন হরিণ, তারও বেশি হরিণ এখানে ছিল। ক্যামেরা অন করতে করতে তারা একটু ভিতর দিকে ঢুকে গিয়েছিল। যাকগে এখানে এসে তো আমরা হরিণটা দেখতে পেলাম, আর বাঘের থাবা দেখতে পেয়েছিলাম, কিন্তু সেটা অনেকটা দূরে। কোনখানটা গেল বুঝতে পারছি না। ওই তো ওইখানটা শুয়ে আছে, ওই যে। এইটাকে নিয়ে যাবি, যদি এইটাকে নিতে পছন্দ না করিস পুরো সলিড পিস। সবাই ওইদিকে চলে গেছে। আজকে কি কি রান্না হয়েছে বলো, আজকের মেনুতে কি কি আছে? ভাত আছে, ভাত দেখাও একটু। ভাত আছে, আলু ভাজা আছে, আচ্ছা, স্যালাড আছে, স্যালাড, ডাল আছে, মুগের ডাল, আচ্ছা, আর বাঁধাকপি সবজি আছে, বাঁধাকপি, হ্যাঁ, কাতলা আছে, আর রুই পোস্ত আছে। আচ্ছা, রুই পোস্ত আর কাতলা, আর আছে চাটনি আছে, চাটনি, পাঁপড় আছে, আর মিষ্টি আছে। আচ্ছা ঠিক আছে। আজকের মেনুতে কি কি ছিল সেটা তো তোমরা দেখলে। আর হ্যাঁ, ওটা রুই পোস্ত ছিল না, ভেটকি মাছ ছিল, পরে আমাদেরকে জানানো হলো। আর আমরা খেতে গিয়েও বুঝলাম যে হ্যাঁ ওটা ভেটকি মাছই ছিল। তাই আমার সোনাইয়ের তো ভীষণ ভালো, কারণ সোনাই ভেটকি মাছ খেতে খুব ভালোবাসে। আমরা সবাই মিলে এখন খাচ্ছি। একটা জিনিস দেখবে,
কত বড় মাছ পেয়েছে দেখো জেঠিমা, বাপরে। বিশাল বড় মাছের পেটি দিয়েছে, ওরে বাপরে। আজকের মতন ঘোরা আমাদের কমপ্লিট। এখন আমরা হোটেলে যাচ্ছি। সারাদিন ভীষণ আনন্দ মজা করে কাটলো, আর দিব্যাঙ্কার ঠান্ডা তো মুখেই লাগছে, বডিতে আর লাগছে না। আমরা পাখিরালয় ঘাটে এসে পৌঁছেছি, এবার আমরা হোটেলে যাব। আর একটা জিনিস দেখো, যেসব লঞ্চগুলো খালি হয়ে গেছে তারা ওই মাছ নদীতে গিয়ে নোঙর ফেলেছে। সারাটা রাত ওখানে থাকবে, আবার সকাল হলে ঘাটে আসবে। এ দেখো এখন অন্যদের ঝুমুর নাচ হচ্ছে, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। একই ডান্স করে এরা প্রতিদিন, আর বাকিরা সবাই যে যার ঘরে ব্যাগটা গুছাচ্চার করছে। আর এখানে আমরা এখানে দাঁড়িয়ে আছি। আমাদের এখন সন্ধ্যাবেলার স্ন্যাক্স দেবে, এখন অবধি দেয়নি। দেখি একে দেখি, এর নাম হচ্ছে দিয়া। আজকে সন্ধ্যাবেলার স্ন্যাক্সে দিয়েছে চাউমিন, সেটা খেয়ে এখন আমরা নিচে চলে এসেছি, কারণ এখানে এখন আমাদের খেলার আয়োজন হচ্ছে। চলো তোমরা দেখতে থাকো কি কি খেলি। 5টা করে চান্স আছে, আর হ্যাঁ 5টা করে বল করাবে, কে এই বোতলটা ফেলতে পারে। ও আচ্ছা, কে কতবার ঠেকাতে পারে, ও ঠেকলেই হবে। আচ্ছা 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 আচ্ছা, যা। এটা এখন আমাদের খেলা চলছে। এই একবার হয়েছে, জেঠিমা গেছে, জেঠিমা পারি কি দেখি। দারুণ মজা হচ্ছে। ও ওদের কাজ দিয়ে গেছে, হবে 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 হবে। ও একদম সাইড দিয়ে যাচ্ছে। যা 3টে গেছে, আর 2টো আছে। ও কি করছে, ও ফুটবল ভেবে নিয়েছে। যা 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 যা, ঠিক আছে, একটুখানি একটুখানি। ও বোতল নড়েছে। আচ্ছা এখানে আমাদের এম্পায়ার আছে। ও পুরো বোতল দিয়ে, ও প্রথম বলেই ভেরি গুড। কি দেখতে বুঝতে বলা যাচ্ছে না। তুই যাচ্ছিস ওদিকে, ওদিকে কতগুলো লোক আছে, ওরা খাটুক না। ওকে দেখো, ও ভাবছে ওর তো বলটা হারিয়ে গেলে ট্রেন হবে। ও হালকা বল, রানিং দিতে হবে। তুইও পারিস নি, আমিও পারিনি, হাত মেলা। এইবার যাচ্ছে আমার মেজমা, ছোট মাও করেনি এখনো। জোরে হাততালি দাও সবাই। মা হতেই হবে। ভাবি সরো, ভাবি সরো সরো। উফ কাকিমা আরেকটুর জন্য। এইটা হচ্ছে আমাদের হাঁড়ি, যেটা আমাদের ভাঙা হবে। কি অবস্থা, এটা হচ্ছে ফুল গাছ লাগানোর টব। এখন হাঁড়ি ভাঙা খেলা হবে আমাদের। মাফলার দিয়ে চোখ বাঁধা হবে। আমি তো পারবোই না, সোজা গিয়ে টবে মেরে দেবো মনে হচ্ছে। হ্যাঁ সেম, আমাদের দিব্যাঙ্কা প্র্যাকটিস করছে। দারুণ হয়েছে কিন্তু আমাদের হাঁড়ি ভাঙার, মানে হাঁড়িটা দারুণ হয়েছে। ফুল গাছ লাগানো টব। এখন ওখানে কথা, ও আচ্ছা আচ্ছা, মাফলার দিয়ে চোখ বাঁধা চলছে আর কি। এটা হেভি। ও প্রথমেই জেঠু, প্রথমেই জেঠু। দেখতে পেলে কি হবে, দেখতে পাচ্ছি কি দেখছি, দেখা যাবে না তো, ব্যাস হয়ে গেল। না না মাপ, ও এটাও ট্রায়াল নাকি? আচ্ছা আমাদের সব খেলায় কিন্তু প্রাইজ দেওয়া হবে। আচ্ছা ও দেখো 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 দেখো, জেঠু আবার ট্রায়াল দিচ্ছে, চোখ খুলে পা গুনছে, পা গুনছে। কারোর মাথায় ওই ওই একটু এখানে সাইডে করে দে, এখানে সাইডে করে দে। সোজা গিয়ে দেবো, জেঠিমার মাথাতেই এসে মেরে দিয়েছে। সোজা এসে জেঠিমার মাথায়, ওইদিকে ঘুরিয়ে দাও।